আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সাতক্ষীরা সদর মরিয়ম পিঠা হাউস। আসলে এই জায়গার পিঠাগুলো অনেক স্বাদ। তো এটা হচ্ছে শহরের একটু বাইরে, মানে একটু সাইডে আর কি। তো দেখেন লেখাও কিন্তু আছে মরিয়ম পিঠা হাউস। তো দেখেন ওনাদের দোকানে কিন্তু সন্ধ্যার পর এত পরিমাণ মানুষ হয়। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর হচ্ছে দেখেন ওনারা কিন্তু মানে পিঠা রেডি করতেছে। এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ওরা প্রতি বছর শুধু শীতের মধ্যেই বিক্রি করে, তাছাড়া বিক্রি করে না। তার এই জায়গায় এত পরিমাণ মানুষ হয় সন্ধ্যার পর, মানে প্রতি শুক্রবারে বেশি হয়। ওই দিন তো সবার অফ ডে থাকে না, ওই দিন অনেক অনেক মানুষ হয়। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়, কিন্তু এক পিস 10 টাকা করে। কিন্তু হচ্ছে পাটি সাপ্তাহ পিঠা হচ্ছে 30 টাকা করে। আর মিষ্টি চিতই পিঠাটি হচ্ছে 30 টাকা করে। আর সবগুলো 10 টাকা। কয়েকটা পিঠার একটু রেটের দাম বেশি, তো ওই আমি বলছি হচ্ছে আমাকে দুটা চিতই পিঠা দেওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি, আমাকে দুটো চিতই পিঠা দেন। তো উনি বলছে কোনটি খাবেন, মিষ্টি না মানে আনমিষ্টি ঝাল। আমি বলছি না, আমাকে ঝালের দেন। তো এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের ভর্তা আছে, মিষ্টি হচ্ছে কিন্তু একটু ঠান্ডার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল খাওয়াটাই অনেক স্বাদ। যাই হোক, সবার রুচি তো সমান না। তো এখানেও দেখেন পিঠা তৈরি করছে, ওরা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করে, মানে আপনার বাসায় যেরকমভাবে তৈরি করে এরকমভাবে। আর একটু করেও কিন্তু ময়লা নেই, মানে আছে না ও পিঠা কসকস করে এরকম বালি বালি, এরকম না, অনেক স্বাদ ওই পিঠা। ওনারা কিন্তু প্রচুর পিঠা সেল করে। তো হচ্ছে আমরা হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন যাওয়া হয় ওই জায়গায়। এগুলো হচ্ছে বাপা পিঠা, একটা পুরুষ ছেলে বানাচ্ছে, তৈরি করছে আর কি। তো দেখেন আমি কিন্তু ওনাদেরকে বলছি আমি কি একটু ভিডিও করে নিব। তো ওনারা বলছে হ্যাঁ নেন। তো দেখেন এমন কিন্তু বেশি তেমন মানুষ নেই, সন্ধ্যার পর অনেক মানুষ হবে। তো আপনাদের ভাইয়া একটা হচ্ছে চিতই পিঠা নিয়েছে, আমারও ভীষণ চিতই পিঠা পছন্দ। আর আমার মেয়েও এদিক দিয়ে খাচ্ছে, যা যতটুকু খায় ও আবার মানে পিঠা পছন্দ করে। আবার এদিকে কিন্তু একটা সুবিধা আছে কি জানেন, একটা একটা করে পিঠা নেই। সুবিধাটা হচ্ছে মনে করেন একটা খাবেন আর একটা আনবেন, মানে উপর একটা আরেকটা অর্ডার দেবেন আরেকটা দিবে এরকম। আর চাইলে কিন্তু আপনি পার্সেল করে বাসায়ও নিতে পারেন। তো এদিকে হচ্ছে একটা আন্টি পিঠা তৈরি করছে। তো আমি গেছি, উনি হচ্ছে চিতই পিঠা তৈরি করছে। তা আমি যে বলছি আন্টি আমি একটু ভিডিও নিব, তো উনি বলে হ্যাঁ নেও। তো এনে একটা আপু ছিল, তো আপু বললো কি তুমি কি এনে মেসে থাকো? আমি বলছি না আপু, আমি মেসে থাকি না। বলছে কি তুমি কি এনে কলেজে পড়ো? আমি বলছি না, আমি কলেজেও পড়ি না। তো উনি বলছে তো তোমার বাসা কোথায়? তাই আমি বলছি কি সদর হসপিটালের পাশে আমরা ভাড়া থাকি। তো আমি বলছি আপু ওইদিকে কী রেখেছেন? তো উনি বললো এদিকে হচ্ছে মিষ্টি পুলি পিঠা। তো ওনারা হচ্ছে এটি আগে তৈরি করে রেখেছে, এখন শুধু ভাজবে। ওই জন্য দেখেন কীভাবে, মানে একটাও কিন্তু ভাঙবে না। ওনারা বলতেছে এগুলো হচ্ছে এরকমভাবে তৈরি করে, মানে কাপড়ের মধ্যে যদি এরকমভাবে রাখি তাহলে ভাঙবে না, নষ্ট হবে না আর কি। যাই হোক, 2 ডের মধ্যে এরকম অনেক পিঠা তৈরি করে রাখিছে, দেখেন অনেকগুলো পিঠা। তো এইগুলো হচ্ছে ভাজা পিঠা। আমি বলছি আপু এগুলো কি? উনি বলছে এইগুলো হচ্ছে ভাজা পিঠা। তো ওই আপু বললো কি তোমার দেখে মনে হচ্ছে তুমি কলেজে পড়ো। আমি বলছি না, আমি কলেজে পড়ি না, আমি মেরিড। তাছাড়া আমার হচ্ছে একটা বাচ্চাও আছে। তাছাড়া হচ্ছে, তো উনি বলতেছে তো তোমাদের স্থানীয় ভাষা কোথায়? মানে উনি আমার কথা শুনে বুঝতে পারছে আমি সাতক্ষীরা না, ওই জন্য উনি আমাকে বারবার এরকমভাবে জিজ্ঞাসা করতেছে। আসলে সব জায়গার ভাষা কিন্তু সমান না। আর আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষা কিন্তু একটু অন্যরকম, আর সাতক্ষীরার ভাষা হচ্ছে অন্যরকম। তো সব ভাষা তো আর সমান না। তো আমি এদিকে হচ্ছে আন্টিকে বললাম কি আন্টি ওইগুলোটা কেমনে করেছেন, মানে তৈরি ফিডারগুলো আর কি। তো উনি বললো কি ডোটা এরকমভাবে তৈরি করলে তো ফিটা সুন্দর হবে। তো উনি আমাকে নাড়াচাড়া দেখাচ্ছে আর মানে বোঝাচ্ছে আর কি ফিটা তৈরি করার এই নিয়মটা।
আর দেখেন কি সুন্দর করে একবারে ভিতরে একটু করেও কাঁচা নেই, সুন্দর করে হয়েছে পিঠাটা। উনি কিন্তু বলছে এরকমভাবে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে পিঠাটা ভাঙবেও না, নষ্ট হবে না, সুন্দর হয়ে হবে। আর দেখেন ওনারা কিন্তু পরিষ্কার জায়গার মধ্যে, আর যদি পরিষ্কার জায়গার মধ্যে আর ওনারা পিঠা যদি এতই খারাপ হতো তাহলে কিন্তু এনো শো মানুষ হতো না, এনো 500-600 মানুষ হয় প্রতি সন্ধ্যার দিকে আর কি। সারাদিনে একটু কম থাকে কিন্তু সন্ধ্যার দিকে একটু বেশি থাকে। আপনাদের ভাইয়া হচ্ছে একটা ভাপা পিঠা নিয়েছে, আর আমি গেছি একটা হচ্ছে তেলের পিঠা অর্ডার দেওয়ার জন্য। আমি গেছি তেলের পিঠা আনতে, আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আসলে মূলত হচ্ছে ওই জায়গার মানুষগুলো অনেক ভালো, আর বিশেষ করে সাতক্ষীরার মানুষগুলো, আমরা তো এই জায়গায় অনেক দিন ধরে থাকি সাতক্ষীরায়, তো সাতক্ষীরার মানুষগুলো না আসলেই ভালো, চকরাইটে না আর এরকম মানে অনেক অনেক সব দিক দিয়ে আমার জন্য ভালোই মানে ওরা। কিন্তু ওই জায়গার সমস্যা হচ্ছে কি লবণাক্ত পানি একবারে সব জায়গায়, সব পানি লবণ, ময়লা ময়লা। তো আমি আগে পিঠাটা অর্ডার দিছি তখন আর দেয় না, তো এখন উনি দিচ্ছে। তো আমি বলছি দাঁড়ান আমি একটু ভিডিও করে নিয়ে আসি পরে নিচ্ছি। তো আমি আর একটু ভিডিও করে নিলাম। আসলে মূলত হচ্ছে কি জানেন, পিঠার ডিক খাইতে অনেক স্বাদ লাগে। বিশেষ করে হচ্ছে আমার জন্য হচ্ছে ওই পিঠা স্বাদ লাগে, আর হচ্ছে পুলি পিঠা, যে ঝাল পুলি পিঠা, আর বিশেষ করে আমার ঝালটা একটু বেশি পছন্দ। আর আমার মেয়েও খাবে ওই জন্য ধরতে চাচ্ছে। আর গরম তো আমি বলছি দাঁড়াও আমি ভেঙে দিচ্ছি। তা আমি দেখেন পিঠাটা ভাঙছি, আমার মেয়েও খাবে আমিও খাবো। তো আর এনো কিন্তু মানে একটা একটু খাই আর একটা নিতে পারবেন এরকম আর কি। দেখেন ভিতরে কিন্তু একবারে সুন্দর হয়ে পিঠাটা হয়েছে, একটু করেও কাঁচা নেই। আর ওদের হচ্ছে ভর্তাগুলি এত পরিমাণ স্বাদ, সরিষা ভর্তা আর হচ্ছে এটা কি শুটকি ভর্তা, আর হচ্ছে আর একটা মনে হয় ধনিয়া পাতার ভর্তা, কিন্তু শুটকি ভর্তাটা সবচেয়ে বেশি স্বাদ। যাই হোক সবজি অনেক স্বাদ, আসলেই অনেক অনেক স্বাদ। তো আপনাদের ভাই হচ্ছে মেয়ে পিঠাটা খেয়েছে বাবা পিঠাটা, আর এদিকে হচ্ছে উনি মানে ডো তৈরি করবে। দেখেন ওরা কিন্তু ডিপ মেশিন দিয়ে ডো তৈরি করে। আসলে ওনারা কিন্তু দেখেন কীভাবে তৈরি, ওই যে ওইগুলো হচ্ছে বাপা পিঠার তৈরির জন্য এক আন্টি ওইদিকে রেডি করছে, আর ওইদিকে হচ্ছে একটা ভাইয়া হচ্ছে ডো তৈরি করার জন্য রেডি করতেছে। তো আমি আবার দাঁড়া ভিডিও নিচ্ছি, উনি আবার আমার ভিডিও মানে নেওয়ার জন্য কিন্তু আরও সুযোগ করে দিচ্ছে, মানে কিছু আমি তো আগে পারমিশন নিয়েই নিছি, আর মানে উনিও কিছু বলে নাই, উনি আমাকে আরও সুযোগ করে দিচ্ছে ভিডিও তৈরি করার জন্যে। আসলে মূলত কি মানুষের কিন্তু ব্যবহারও কিন্তু আসলে ওই দোকানের মানে ওই দোকানের সবাই সবটি লোকেই অনেক অনেক ভালো। ওনারা আবার পানি আগিয়ে দিবে, পরে হচ্ছে টিস্যু নিয়ে আসবে, দাঁড়ায় থাকবে নিয়ে, অনেক ভালো আছে। অন্য জায়গায় হচ্ছে মানে যে আনতে হয় বলতে হয়, ওনারা এরকম না। আর এটা তো ফিডারেতে আসছে, এটা তো রেস্টুরেন্ট না যেন আপনার টেবিলের মধ্যে সব কিছু দিয়ে রাখবে এরকম তো আর না, বুঝছেন। রেস্টুরেন্ট তো অন্যরকম। যাই হোক সব জায়গার নিয়ম কিন্তু সমান না। আর আমার মেয়ে হচ্ছে গুট গুট করে হাঁটছে। তো এখন তো দুপুরবেলা তেমন বেশি মানুষ নেই, তো আমরা মোট মনে হয় 150 টাকার পিঠা খাইছি। 150 টাকার পিঠা কিন্তু অনেকগুলো, 30 টাকা করে খাইছি এই দুটা, আর হচ্ছে আর সবগুলো 10 টাকা করে। এটি কিন্তু 10 টাকা জাল পুলি পিঠা, 10 টাকা মিষ্টি পুলি পিঠা, 10 টাকা বাপা পিঠা 10 টাকা, শুধু পাটি সাপটা পিঠাটা হচ্ছে 30 টাকা, আর দই মিষ্টিটা হচ্ছে 30 টাকা। যাই হোক দেখেন আমার মেয়ে কিন্তু যে জায়গায় যায় সেই জায়গায় করে মাতিয়ে তুলে অনেক দুষ্ট। আমার মেয়ে দুষ্টামি করতেছে, তো ওই এক আঙ্কেলকে যাও ধরছে, আর আমি ভিডিও করতেছি পাশের লোকটা তাকে রয়েছে। মূলত কি জানেন, আমি যদি ভিডিও করি আমার একটু একটু লজ্জা লাগে, ভয়েস দিতেও লজ্জা লাগে। আর বিশেষ করে এডিটিং করার সময় এক সমস্যা মানে
ছোটো বাচ্চা তো, বাচ্চা নিয়ে ও ঘুমাই করে 12:30 রাত্রে, আর দিনে তো ঘুমাই না, ওই সমস্যা। যাই হোক, সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি সবসময়। আর ওইদিকে দেখেন আমার মেয়ে হচ্ছে একটা প্লেট নিয়ে ওই ডাক্তার উপরে রেখে আসছে, আর আমি হচ্ছে ভিডিওটা একটু লং করেছি, আপনারা সবাই কিন্তু দেখবেন। ভিডিওটা লং করার জন্য স্কিপ করবেন না। আর বিশেষ করে আসলে দেখেন কষ্ট করে ভিডিও তৈরি করি, সহ একটু ভিডিওটা দেখবেন। আর কষ্ট কি, সব কিছুর মধ্যে একটা আনন্দ রাখতে হয় মনের ভিতরে, তো সব কিছু মিলাই আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আর আমি এদিকে হচ্ছে পিঠা খাচ্ছি আর আপনাদের সাথে গল্পও করছি। তো পাশে একটা আপু জিজ্ঞাসা করতেছে, আপু আপনি যে ভিডিও করতেছেন এটা কি কোথায় ছাড়বেন, পেজ আছে আপনার? আমি আর কিছু বলি না, মানে একটু লজ্জা লাগেছিলো, আরেকজন তাকায় হয়েছিল তো ওই জন্য। আসলে মূলত হচ্ছে কি জানেন, প্রথম তো ভিডিও তৈরি করতেছি, ওই জন্য একটু লজ্জা লাগছে। যাই হোক, তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওইদিকে কিন্তু আপনাদের ভাই বলতেছে একটা মিষ্টি ভাপা পিঠা, এটা ভাপা পিঠাই তো না, মিষ্টি চিতই পিঠা লও। তো উনি একটা মিষ্টি চিতই পিঠা নিচ্ছে, তারপরে হচ্ছে মানে পাশে হচ্ছে আপনার ভাইয়া বসছে, তো ওই জন্য দেবে। আর মেয়ে দেখেন ওইদিকে দৌড় দিছে, অনেক তিরিং বিড়িং করে। এদিকে আছে মেয়ের জন্য একটা ডিম চিতই পিঠা নিয়েছি, দেখেন মাশাল্লাহ পিঠাটা অনেক বড়, একজনের পেট ভরবে খেলে। তো এদিকে হচ্ছে তেলের পিঠা পুলি পিঠা নিয়েছি। সবাই আমার মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েকে সবসময় সুস্থ রাখে। আর বয়স দিয়েছি, যদি বয়সের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।